ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার যখন প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা। কি কমু ভাই, মানে ঘটনা হয়েছে কি, আজকে ঘুম থেকে উঠা আপনার খুঁজতেছি কি ভিডিও বানাও। অ্যাকচুয়ালি কিছু বানাইতে হতো, সিনেমা তো শেষ, সিনেমার তো কোনো নিউজ নাই, শাকিব খানের কোনো নিউজ নাই, শাকিব খান ছাড়াও কোনো নিউজ নাই, ফিল্মই তো নাই বাংলাদেশে। তো ইদানিং কালে এই রাজনীতি নিয়ে তোর কথা বলি না, কারণ আমি রাজনীতিবিদ না। ছোট ছোট কিছু ক্লিপ বাই করে ওটার মধ্যে একটু আলোচনা সমালোচনা করে আপনাদের সাথে একটা কানেক্টেড থাকি, একটা কানেক্টিভিটির জন্য এগুলো করি। সকাল থেকে উঠাই না ভিডিও দেখতেছি, কোনো নতুন নিউজও নাই যে কি দিয়ে আজকে ভিডিও বানাবো। হঠাৎ করে এই আমাদের ডাক্তার সুমনের, কি কইতাছেন ডাক্তার? ডাক্তার না ব্যারিস্টার। ও ডাক্তার না ব্যারিস্টার সুমনের এই ভিডিওটা দেখলাম। মানুষ যে কত বড় ভাওতাবাজ হইতে পারে এর চেয়ে বড় প্রমাণ এই ব্যাটার ছাড়া কেউ নাই বাংলাদেশে। দেখেন, আমি কিন্তু অনেক খুব পছন্দ করতাম। আমি ওর পক্ষে একটা ভিডিও বানাইছিলাম আজ থেকে বছরখানিক আগে, যখন সে ওই যে সাকিব আল হাসানের জুয়া নিয়ে একটা ভিডিও কন্টেন্ট বানিয়েছিল না, তখন সুমন খুব প্রতিবাদ করছিল এবং যার এগেস্টে সুমন এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাকিব মারতেও চেয়েছিল, ওইটার একটা ভিডিও বানাইছিলাম তার পরে। কারণ দেখতাম ভদ্রলোক এই বিভিন্ন রকম মানে অনিয়মের বিরুদ্ধে ভিডিও বানায়। উনি সালাম মুর্শিদের নামে ভিডিও করছে বা মামলা করছে, উনি ইসলামী ব্যাংকের মালিক ওনার বিরুদ্ধেও মামলা করছে, অনেক মামলা করে বেশ পপুলার ছিল এবং অনেক মানুষ তাকে পছন্দ করতো। এবং তার এই সমস্ত ভার্চুয়াল মিডিয়াতে কাজ করার জন্যই উনি কিন্তু বাংলাদেশে খুব পপুলার হয়ে গেছেন এবং নিজের এলাকাও পপুলার হয়ে গেছেন। ফেসবুকের মাধ্যমে উনি ইলেকশন করে আওয়ামী লীগের এক বড় প্রতিদ্বন্দ্বীকে রানিং মন্ত্রীকে ফেল করে আসে এমপি হয়েছে। আফসোস বেশি দিন খাইতে পারলো না এমপির পয়সা। এনিওয়ে, সেটা অন্য প্রসঙ্গ। আমি সুমনের এই ভিডিওটা দেখা আমি ওনার রেসপেক্ট নিয়ে কথা বলবো না আজকে, কারণ উনি বাংলাদেশের একজন রেসপেক্টেবল মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করছেন। এই ভিডিওর প্রথম দিকে উনি বলছেন উনার মাথায় ঢুকে না ডক্টর ইউনূস কেমনে এই মাইক্রো ক্রেডিট নিয়ে নোবেল পাইল এবং ক্ষুদ্র ঋণ নিয়ে কেন নোবেল দিল, এটা ওনার মাথায় ঢুকে না। সুমন সাহেব, আপনি এমন কোনো শিক্ষিত লোক না। আপনি জানেন নোবেল কিন্তু এই দেশ থেকে দেওয়া হয়। আমি যে দেশে পড়েছি, সুইডেনের অ্যালফ্রেড নোবেলের নোবেল পুরস্কার। একবার আইসেন, আপনার দেখাবো না কারা নোবেল দেয়। যারা নোবেল দেয় তাদের কি এক্সপিরিয়েন্স, তাদের কি শিক্ষাগত যোগ্যতা, তারা কতটুকু পড়াশোনা করছে, তারা পৃথিবীতে কোন স্ট্যান্ডার্ডের লোক। আরে মিয়া, এই যে নোবেল প্রাইজ যে দেয় যে অফিস সেক্রেটারি, যে নর্মাল একটা মানে কেরানি, ওর যোগ্যতা জমি আপনার নাই। আপনি নোবেল নিয়ে সমালোচনা করেন, নোবেল নিয়ে সমালোচনা করার মতো দক্ষতা, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি আপনার আছে? ডু ইউ নো হোয়াট ইজ নোবেল? বন্ধুরা, যে কোনো পুরস্কার নিয়েই একটা বিতর্ক থাকে। আমরা বাংলাদেশেও দেখছি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েও বিতর্ক ছিল, প্রথম আলোর নিয়েও বিতর্ক আছে, অস্কার নিয়েও বিতর্ক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এটা নিয়েও বিতর্ক আছে, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডেও বিতর্ক আছে, নোবেলেরও বিতর্ক আছে। কিন্তু এই বিতর্কে যাওয়ার মতো দক্ষতা বা ক্ষমতা মিস্টার সুমন আপনার নেই। নোবেলের এই পুরস্কার নেওয়া, বিশেষ করে শান্তির জন্য যে পুরস্কারটা, এটা নিয়ে আলোচনা করে বিশ্বের সব বড় বড় প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরা নট লাইক ইউ, আপনার মতো একটা ব্যারিস্টার না, ব্যারিস্টার বা উকিল, তারা না। ডক্টর ইউনূসের নোবেল নিয়ে আপনি এখন সন্দেহ পোষণ করতেছেন যে এই নোবেল তারে কেন দিল। আরে হোয়াট ইজ দিস? আপনার কাছে জিজ্ঞেস করে দিব নি মিয়া? হ্যাঁ, ডক্টর ইউনূসকে লবিং করে নোবেল পাইছে? নোবেল লবিং করে পায় না। নোবেল একটা নোবেল মানে বুঝেন তো, নোবেল একটা শান্তি পুরস্কার। এটা অ্যালফ্রেড নোবেলের নিজস্ব ফান্ড থেকে দেওয়া হয়, কোটি কোটি ডলার সে প্রতি বছর দেয়, তার কোনো স্বার্থ নাই। কেন দেয় ইতিহাস জানেন? এটা আপনার শিখাই দেই। পৃথিবীতে ডিনামাইট এই মিস্টার আলফ্রেড নোবেল ব্যয় করছিল প্রথম। যখন উনি দেখলেন এই ডিনামাইট দিয়ে মানুষ যুদ্ধ বিগ্রহ করতেছে, তারপরে উনি ওনার মতাদর্শ চেঞ্জ করলেন, বলে আমি এটা কি বানাইলাম। তখন সে তার সমস্ত সম্পত্তি এই শান্তির জন্য এবং বিভিন্ন সেক্টরের জন্য নোবেল অ্যাওয়ার্ড দিয়া তার বিলিয়ন 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 ডলারের
মানে সুইডিশ ক্রাউনের সম্পত্তি সে নোবেলের জন্য দিয়ে গেলেন। এখানে কোনো স্বার্থ নাই, বিলিয়ন বিলিয়ন ডলার এখানে প্রতি বছর খরচ হয়। এটা কি সব কিনা নিছে না কেউ কিনা দেয় না লবিং হয়? এটা বাংলাদেশ, এটা কি আপনার দেশ? আপনি যে দেশে আছেন ফালতু লোক মেয়ে একটা হালায়, কথা নাই বার্তা নাই। হারাই হয়েছেন ব্রুকলিন ব্রিজে না কোন ব্রিজ, এটা কোন ব্রিজ দেখি তো, ব্রুকলিন ব্রিজের নিচে না কুইন্স ব্রিজের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার মারতেছেন, আরামে আছেন তো। আর এই যে সমস্ত আওয়ামী লীগারা পস্তাছে তা করে আঙ্গুল দিতেছেন নাকি, তা করে খেপাইতেছেন। এই যে আপনার এই ভিডিওটার পরে কতগুলো কমেন্ট করছে কিছু লোকজন যারা ন্যাচারালি আওয়ামী লীগের সমর্থক। এটি করে কি লাভ হয়েছে জানেন? এদের ক্ষতি হয়েছে। এই কমেন্টগুলো দেখে অনেক করে খুঁজে খুঁজে বাই করবো, বাই করে এখন মামলা দিব এই আপনার জন্য। লেজ গুটে পালাইয়া গেছেন মিয়া, আমেরিকায় বড় বড় গপ্প মারেন, বাংলাদেশে থেকে করতেন। এই যে কতগুলো কইলেন বাংলাদেশে থেকে কইতেন, তার জন্য বুঝতাম পাখির বাচ্চা। হাসিনা পালানির আগের দিনই তো পালাই গেছেন কালিয়া। আবার ভদ্রলোকী সাজান আপনি এনে এসে আসে আঙ্গুলে দেন ডক্টর ইউনূস সম্বন্ধে সমালোচনা করার মতো ক্ষমতা আপনার আছে নাকি? হয় মিয়া, এই মিয়া আমি তো পার্টি করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করি, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। ডক্টর ইউনূসের সমালোচনা করেন। ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হতে চাইছিল, ডক্টর ইউনূসের লম্বা আছে না, ডক্টর ইউনূসের সমান আপনি অন্যায় নিয়া ওনে বইয়া খামাখা মানুষের উত্তেজিত করেন। আওয়ামী লীগের যে মানুষগুলো আর ফাপনে পড়ে রয়েছে বাংলাদেশে, এরা যারা যাইতে পারে নাই বা যারা পালায় রয়েছে তাদেরকে উত্তেজিত করে, তাদেরকে আপনি উত্তেজিত করার জন্য ভিডিও বানাইতেছেন। আপনাদের মহাশত্রু আওয়ামী লীগের, আপনি তো আওয়ামী লীগেরও নামিয়ে হালায়। আপনি শত্রু একটা, এই যে মানুষগুলো যাইতে পারে নাই তা করে ভাষাটির জন্য নতুন ষড়যন্ত্র করতেছেন, গোবরতুট্টি একটা করে ভিডিও করেন। ছাড়েন এগুলো, ছাড়েন। নাহলে যে আমেরিকায় পোলাপান আছে না, আপনি অরাই ঠেঙ্গাইব। একদিকে বিএনপির পোলাপান ঠেঙ্গাইব, আর একদিকে আওয়ামী লীগের পোলাপান ঠেঙ্গাইব। আমাদের সময় ডক্টর ইউনূসের সমালোচনা করার যখন ডক্টর ইউনূসের পুরো বাংলাদেশের মানুষ মাথায় তুলে নিছে, একটার পর একটা ভালো কাজ সে যখন করতেছে, খবর টবর দেখেন না? দেখেন নাই দুবাইয়ের 57 জনের কেমনি ছুটে নিয়ে আইছে? পারতেন, আপনি পারতেন। ডক্টর ইউনূসের সমালোচনা করেন মেয়ে, আপনাদের হ্যাঁ সমালোচনা করার আপনার কি ক্ষমতা আছে? হ্যাঁ আপনি কে? আপনি কে? আপনি একটা উকিল মিয়া হালায়, ব্যারিস্টার লেন। উকিল আর ব্যারিস্টারের পার্থক্যটা কি? একই তো। বাংলাদেশে পপুলারিটি পাইছেন, বাংলাদেশে মজা লুইটা গেছেন, যখন দেখছেন অবস্থা খারাপ লেন্স গোটায় ভাইয়া গেছেন। হাসিনারাও কর নাই, বড় বড় গপ্প মারছেন আগে, কোর্ট গায়ে দিয়া মরে যাবো তবু দেশ ছাড়ুম না। আর এখন যে আমেরিকায় বসে রয়েছেন দেখা, আমেরিকায় বসে রয়েছেন দেখা কি পাওয়ার বাইরে গেছে গা? এই পাওয়ার দেখায় না। আপনি আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, জাহান্নামে থাকেন, আপনি না আমাদের কোনো ইন্টারেস্ট নাই। বাংলাদেশে যে আওয়ামী লীগের যে লোকগুলোর বিপদে আছে তাদেরকে বাঁচতে দেন, তাদেরকে উত্তেজিত করেন না। ওইখান থেকে গরম গরম হাওয়া দিয়া এখন উত্তেজিত করে রাস্তায় নামায়েন না, পরে একটা কেস খাওয়েন না, মার্ডার কেস দিয়েন না, দিয়া করে জেলে পাঠায়েন না। এটাই তো আপনি প্ল্যান। নিজে কিছু খাইতে পারলেন না তো, মানে মাত্র 4 মাস না 5 মাসের এমপি ছিলেন, মাত্র খাওয়াটা শুরু হয়েছিল। ওই যে একটা ব্লগে দেখলাম সবচেয়ে দামি গাড়িটা নাকি আপনার নামে আইছিল, পোর্টে পড়ে রয়েছে। এই আপনার আফসোস যে আওয়ামী লীগের আগের নেতারা তো সব খাইছে ঢাকায় বসে, ওরা তো ভাবতে পারে নাই, ও করে ভাষায় দিই। আমি তো কিছু খাইতে পারলাম না, আমি তো বাইচে গেছি, আমি তো চলে এসেছি আমেরিকায় বা ক্যানাডায়। কই আছেন যাই না, হয়তো এইটা তুলছেন, এই ভিডিও করছেন নিউ ইয়র্ক থেকে, এটা বোঝা যায়। আবার শুনছিলাম আপনি বহু পোলাবান আগের থেকে ক্যানাডাতে সেটেল, আর ক্যানাডা সেটেল না আমেরিকায় সেটেল আমি জানি না। নিজে তো কুটায় ফেলাইছেন, আর আপনার যে দইটাই তোরা অনেক টাকা খাইছস তোর সব নিয়ে ফাঁসাবো, এইটাই হলো আপনার মেইন প্ল্যান। ডক্টর ইউনূসকে খুঁজা দেন মিয়া। ডক্টর ইউনূস আপনার কি করছে? ডক্টর ইউনূসের সমালোচনা করার ক্ষমতা বা যোগ্যতা বা লেখাপড়া আপনার আছে নাকি মিয়া? নোবেল নিয়ে কথা কইতেছেন, সে প্রধানমন্ত্রী হইতেছে কথা কইতেছেন, কি পাইছেন নাকি আপনি? সাহস থাকলে দেশে আসেন না, দেশে এসে কর। তার জন্য বুঝুন বাঘের বাচ্চা, ওই বড় বড় এখানে ভিডিও ছাড়তেছেন, আমি হ্যান করছি ত্যান করছি, গিরগিটির মতো রং বদলাইতেছেন, এমন করতেছেন ছাত্রদের সাথে আমি ছিলাম। মানুষ কি মানুষ জানেন না আপনি কি করছিলেন? মানুষ সব জানে। আপনি ওই আন্দোলনের সময় 4 তারিখ পর্যন্ত দেশে ছিলেন, কি কি আপনার অ্যাক্টিভিটি সবাই জানে। খামাখা এগুলো বইলে আর পইছেন না। যারা পালায় গেছেন চুপচাপ থাকেন। অন্তত দেশে যে নেতাগুলো আছে আওয়ামী লীগের ভালো, এদেরকে বাঁচতে দেন, নাহলে এদেরকেও ধরবে আপনাদের এই সমস্ত প্ররোচনার জন্য।
আপনি এইটার নিচে যে কমেন্টে যখন একটা আওয়ামী লীগের লোক লিখেছে, ঠিকই বলছেন সুমন ভাই, ঠিকই বলছেন সুমন ভাই, সে হয়তো তার মনের থেকে বলতেছে, সে তো এটা বুঝতেছেন এটা আপনি প্ল্যান, এটা আপনি ওরা ভাষাইতে চাইতেছেন। তারপরে এই লোকটা একটা স্ট্যাটাস দিবে বা একটা কিছু করবে, এই লোকটা রাস্তায় নামবে, তার একটা মামলা দিয়ে দিবে। কেন? ওই লোকটা আপনি কি ক্ষতি করছেন? যে সমস্ত আওয়ামী লীগের লোকজন আটকাছেন, আপনি কোনো ক্ষতি করছেন? আপনি ভাগছেন, আপনি নিজের জান দিয়ে পালাইছেন, উনি চুপচাপ থাকেন না। আপনাকে কেউ কইছে আওয়ামী লীগের উজ্জীবিত করার জন্য? কোন আওয়ামী লীগের কোন নেতা মাত্র কোনো কথা বলতেছে না, আপনি ভেবে কথা কইতেছেন এদিকে পাইছেন নাকি মিয়া? ফালতু একটা লোক, মেজাজটা খারাপ হয়ে গেছে বন্ধুরা এই ভিডিওটা দেখা। সে ডক্টর ইউনূসের সমালোচনা করে, সে বলে ওনার মাথায় ঢুকে নাই কেমনে ডক্টর ইউনূস নোবেল পাইল, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হইতে চায়। ফালতু। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।